মেঘ ভাঙা বৃষ্টি বা ক্লাউড বাস্ট হলো এমন এক প্রাকৃতিক দুর্যোগ যেখানে কোনো ছোট এলাকায় মাত্র 1 ঘন্টায় 10 সেন্টিমিটার বা তার বেশি বৃষ্টিপাত ঘটে। এর তীব্রতা সাধারণ বৃষ্টির তুলনায় বহুগুণ বেশি। ফলে পাহাড়ি এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি মারাত্মক আকার ধারণ করে। প্রক্রিয়াটি ঘটে যখন উষ্ণ বায়ু উপরে উঠে মেঘে জমে থাকা জলকণাকে আটকে রাখে, কিন্তু পাহাড়ি ঢাল বেয়ে বায়ু প্রবাহ শীতল হলে মেঘ হঠাৎ বিপুল পরিমাণ পানি ঝরিয়ে দেয়। একে অরোগ্রাফিক লিফট বলা হয়। সমতলেও মেঘ ভাঙা বৃষ্টি হতে পারে, তবে পাহাড়ি অঞ্চলে এর ঝুঁকি বেশি। পানি নামার সময় কাদা, পাথর ও ধ্বংসাবশেষ সঙ্গে নামায় ক্ষতির মাত্রা বহুগুণ বেড়ে যায়। হিমালয় সংলগ্ন ভারতীয় অঞ্চল যেমন উত্তরাখণ্ড, সিকিম ও লাদাখে এর বহু উদাহরণ রয়েছে। বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তন, অতিরিক্ত সড়ক ও অবকাঠামো নির্মাণ, বনভূমি উজাড় এবং ভূমি ব্যবহারের পরিবর্তনের কারণে পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে। ফলে মাটি পানি শোষণের ক্ষমতা হারাচ্ছে এবং বন্যা ভূমিধসের ঝুঁকি বাড়ছে। রাডার দিয়ে অতিবর্ষণের আভাস পাওয়া গেলেও নির্দিষ্টভাবে মেঘ ভাঙা বৃষ্টি কোথায় হবে তা বলা প্রায় অসম্ভব। হিমালয়ের প্রত্যন্ত এলাকায় পর্যাপ্ত রাডার না থাকায় পূর্বাভাসে ঘাটতি রয়েছে। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে মেঘ ভাঙা বৃষ্টি ও ভয়াবহ বন্যায় ব্যাপক প্রাণহানি ঘটেছে। 26 জুন থেকে শুরু হওয়া এই দুর্যোগে বুধবার পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 706 জনে, আহত 965। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে, যেখানে 427 জন প্রাণ হারিয়েছেন। শুধু বুনের জেলায় মৃত্যু হয়েছে 222 জনের। হাজারো ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং বহু মানুষ এখনো নিখোঁজ। সেনাবাহিনী ও উদ্ধারকর্মীরা ত্রাণ ও উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত 25,000-এরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে 21 আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় সতর্ক থাকতে বলা হয়েছে। দিলরুবা খান, দৈনিক আর নিউজ।